নমস্কার বন্ধুরা, দিনটা ছিল সোমবার 17 ফেব্রুয়ারি 2025। আমরা বেরিয়ে পড়েছিলাম গুপ্তপাড়ায় নৌকাঘাটে মাছ আনতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জঙ্গলিঘাট। জঙ্গলিঘাটের মার্কেটটাও অনেক বড়। এখানে যাবতীয় সব প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। আমাদের বাড়ির থেকে এই সমস্ত জায়গাগুলো খুবই কাছে। যেতে যেতে বাঁ সাইডে পড়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আন্দামান নিকোবরের একমাত্র এয়ারপোর্ট। এটা অবস্থিত আন্দামান নিকোবরের রাজধানী শ্রী বিজয়পুরম। আগে ছিল পোর্ট ব্লেয়ার। যেদিকেই তাকাবেন রাস্তার এধার ওধার থেকে বড় বড় দোকানপাটি দেখা যায়। আমরা যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলাম সেটার বিষয়ে এবার একটু বলি। সেদিন আমরা যাচ্ছিলাম গুপ্তপাড়ার নৌকাঘাটে, যেখানে বাঙালি জেলে ভাইরা প্রচুর মাছ ধরে, ওখানেই বিক্রি করে। এই নৌকাঘাট থেকে মাছের বড় বড় ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে পোর্ট ব্লেয়ারের বড় বড় মাছ বাজারে বিক্রি করছেন, আবার কিছু মাছ বিদেশে রপ্তানি করছে। আমরা বেশিরভাগ সময় মাছের বাজার থেকেই আমরা মাছ কিনে খাই, কিন্তু কখনো কখনো আমাদের ইচ্ছা হয় যে একটু টাটকা মাছ, ভালো মাছ কিনে খাওয়ার। তখন চলে যাই সিধা নৌকাঘাটে। আমাদের জঙ্গলিঘাটে একটা নৌকাঘাট আছে আমাদের বাড়ির খুবই কাছে, আর একটা গুপ্তপাড়ার নৌকাঘাট। গুপ্তপাড়ায় সপ্তাহে প্রায় 4 দিনই নৌকা আসে এবং বিকাল 4:30 থেকে আরম্ভ হয় মাছ নামানো। সিপিঘাটের মেন রাস্তা থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা চলে যায় ছোলদারির দিকে, একটা চলে যায় গুপ্তপাড়ার দিকে। আমরা গুপ্তপাড়ার দিকেই রওনা দিলাম। এদিকেও অনেকটা দূর সিপিঘাটের মধ্যেই পড়ে। তারপরে নয়াশহর পার করে তারপরে যেতে হয় গুপ্তপাড়া। গুপ্তপাড়া গ্রামে অধিকাংশ বাঙালিদের বসবাস। এই গ্রামের অধিকাংশ লোকজনেরাই চলে যায় এই নৌকাঘাটে, গিয়ে টাটকা মাছ কিনে নিয়ে আসে। আমাদের আন্দামানে বর্তমানে মিষ্টি জলের মাছেরও কোনো অভাব নেই, কিন্তু মিষ্টি জলের মাছটা সকলে পছন্দ করে না। আন্দামান নিকোবর মানেই হচ্ছে সমুদ্রের মাঝে ছোট ছোট দ্বীপ। এই সমুদ্রের মাঝেই আমাদের জন্ম। ছোটবেলা থেকে সামুদ্রিক মাছটাই আমাদের পছন্দ। এখানে মিষ্টি জলের মাছটা বাঙালিরাই খায়, কিন্তু নন বেঙ্গলিরা মিষ্টি জলের মাছটা মোটেই পছন্দ করে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম নৌকাঘাটে। এটাই হচ্ছে গুপ্তপাড়ার নৌকাঘাট। এখানে প্রচুর নৌকা বাঁধা রয়েছে। এখানে আসার পর তেমন একটা ভালো মাছের সন্ধান পেলাম না। একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম আজকে যদি মাছ ধরতে যায় কবে আসবে? আবার 4 রাত পরে। 4 রাত পর? বাবা, রেশন টেশন সব নিয়ে যাবে? হ্যাঁ। কোথায় যাবে? কোন দিক? দেখি এখন বলা হচ্ছে না কোন দিকে যাব। মানে মাছের লাইন দেখবে তাই? না না, ওই 3-4 বোট যাবো না রাত্রি কাজে। হ্যাঁ, সব মানে এক জায়গায় কথাবার্তা হবে যে কোন লাইনে গেলে ভালো হয় কিনা। ওহো, মানে ওই বাইরে বেরিয়ে তারপরে বাইরে বেরোনোর পর। একটা বোট আসছে মাছ নিয়ে, 3টে বোট। তেল ভর্তি হয়। জল এখন খালি, এটা ভরবে তারপরে বেরোবে না? হ্যাঁ, রাতে 10টা নাগাদ। 10টা নাগাদ জ্বর উঠবে? না, তার আগে 10টার সময় বেরোবেন। এই জায়গাটা পুরোটাই খাড়ি। যে 3টে নৌকা মাছ ধরে এসেছিল দুপুর 12টা 12:30টার মধ্যে পৌঁছে গিয়েছিল। তারপরে এখানে পুরো জলটা শুকিয়ে গেছে। রাতে জলটা যেই বেড়ে যাবে, মানে জোয়ার আসবে, তখন আবার নৌকাগুলো ছাড়বে মাছ ধরার জন্য। কোনো নৌকা 7 দিনের জন্য, কোনো নৌকা 4 দিনের জন্য মাছ ধরতে যায়। যারা রাতে আবার মাছ ধরতে বেরোবে তারা মাছের যে চারাগুলো সেগুলো রেডি করছে। লবণ বেশি দিলে তারাই হাসবে। তারা হাসবে? তারাই কত কম। মালিক যদি কাম বেশি করে তাহলে আর কিছু করার নেই। 20 কেজি চারা, 4 কেজির 5 কেজি 5 প্যাকেট লবণ পড়বে। ও পড়ে দেবে ঠিক। এবার দেখা গেল যে কাজ করে আইছি,
এবার 2-3 দিন কাজ বন্ধ, ওই চারা কি ফেলাই দেবো? এতেই কাজ হবে। আইস না থাকলে ওই 15 দিন এই চারা কিচ্ছু হবে না। বুড়ো হয়ে গেছে কাজ করতে পারছে। সেল পাতার বয়স আমাকে বয়স একই না। ওই গান্ধী পার্কের ওই জায়গায়, ওই মেরিনা পার্কের, মেরিনা না, ওই গান্ধী পার্কের হলে সবাই একসাথে 30-এর সময় খেয়েছে। এত আমার চাকু ঢুকেছে দেখি। তোরে আধা ঘন্টা बाद में लेके आएगा, रुको मेरा रुको देखा तुम भाग जाएगा। এই নৌকা ঘাটে নতুন নতুন বড় বড় নৌকাগুলো তৈরি করে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে বিশাল বড় একটা নৌকা তৈরি করছে। আমাকে ওই টিনাটা দে, তারা দিবি, একটু লবণ দিবি, তারা সবু খেতে, লবণও দিবি। সব কালার মাছ, কালার সাদা এই পানকাটা ট্রাক্টরে রাখলে না? ধরো তো। হ্যালো, তো কত কেজি হবে মাছ? 150। কোকারি মোকারি পান নাই? এখানে সামুদ্রিক নানান ধরনের মাছ আছে, যেমন টোনা মাছ, লাল ভেটকি, সাদা মৃগেল, লাল মৃগেল, রুই মাছ, আরও অনেক ধরনের মাছ এখানে আছে। এই মাছগুলো বড় বড় যারা মাছের ব্যবসা করেন ওনারাই এই মাছগুলো বড় মাছের বাজারে নিয়ে বিক্রি করেন, আর কিছু মাছ বাইরের দেশে রপ্তানি করা হয়। এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এই মাছের নাম হচ্ছে মৃগেল মাছ। এই গাড়িতে যে মাছগুলো লোড হচ্ছে এগুলোই সব পোর্ট ব্লেয়ার শহরের যে মাছ বাজারগুলো আছে এখানেই নিয়ে এসে বিক্রি করবে। মাছ কথা তো ভুলেই গেছি, পেটফুলি মাছ খায় গেল। তেমন একটা ভালো মাছ পেলাম না। মাছের মধ্যে একটা লাল ভেটকি মাছ নিলাম। এই মাছটার ওজন ছিল 1.5 কিলো। এগুলো কি গোবরা না অন্য মাছ? এটা লাল মৃগেল না? এরকম জায়গায় বিছাই দিতে হবে, মানে 8-10 কেজি না? थोड़ी लेने सकता है।
ভূত ভূত আজকে একটা নৌকা দেখলাম, নৌকার মধ্যে শুধু গোবরা মাছ। আপনারা চিনবেন কি না জানি না, আমাদের আন্দামানে এই গোবরাগুলো প্রচুর পাওয়া যায়। গোবরার নানান ভ্যারাইটিস আছে। এটা এক ধরনের গোবরা। এক একটা গোবরা বড় সাইজ হলে প্রায় 150 কিলো 200 কিলো চলে যায়। এগুলোর ওয়েট প্রায় 8 কিলো, কোনোটা 15 কিলো, কোনোটা 20 কিলো, কোনোটা 23 কিলো। এইভাবেই এখানে প্রচুর গোবরা পাওয়া গেছে। এই গোবরাগুলো সব বিদেশে চলে যাবে। তো তোলার সময় মানে বোট মোট কাজ করে ফেলেছে মানে এই যে এই মাছটা, এই যে এটা, আরে বাবা কোনা করে মাছ দাও, কোনা করে মাছ দাও, কোনা করে মাছ, কোনা কোনা দাও মাছ, মাছ কোনা করে দাও। তাহলে লাগবে তখন। হ্যাঁ হ্যাঁ, কেজি 13.5 কেজি, 13.5 চড়াও দেখতে লেগে ওরে तो आज ग्राम आधा किलो। हाँ नहीं है ना।